সেই সময়ের গুম খুম তো আছেই, ভিন্নমত দমনের আমরা যে নিষ্ঠুর পন্থাগুলো অবলোকন করেছি, দেখেছি, এবং আমরা যারা ভুক্তভোগী, গোটা জাতি ভুক্তভোগী, অদৃশ্য করে দেওয়া, জোরপূর্বক গুম করে দেওয়া, বিচার বহির্ভূত হত্যা প্রতিনিয়ত ঘটানো, এই সমস্ত ঘটনাগুলো তো চলছে, গুপ্ত হত্যা, এবং বিশেষ করে বিরোধী রাজনৈতিক নেতৃবৃন্দ যারা জনপ্রতিনিধি ছিলেন, একেবারে এমপি থেকে শুরু করে ওয়ার্ড কাউন্সিলর পর্যন্ত কেউ নিস্তার পায়নি শেখ হাসিনার দুর্বিষহ দুঃশাসন থেকে। তো এইরকম যে পরিস্থিতি, সেই পরিস্থিতির মধ্যে তারা যে অবস্থা তৈরি করেছিল, এই জন্যই গোটা দেশটাকে একেবারে নিংড়ে নিয়ে তাদের শাসন অব্যাহত রাখতে চেয়েছিল। মোনালিসা হেভি ফ্লো 15 পিস প্যাকেটের সাথে 8 পিসের একটি প্যাকেট একদম ফ্রি। গোটা জাতির রক্ত চুষে নিয়ে তারা তাদের সিংহাসন অটুট রাখতে চেয়েছে। দেশ থেকে টাকা পাচার, ব্যাংক হরিলুট, দেশের অর্থনীতিকে সম্পূর্ণরূপে পঙ্গু করে দিয়ে যে লুটপাটের স্বর্গরাজ্য তৈরি করেছিল, সেখান থেকেও আস্তে আস্তে অর্থনীতির যে ইতিবাচক চিহ্নগুলি এখন দেখা যাচ্ছে, সেটাও আমি মনে করি যে অন্তর্বর্তীকালীন সরকারের একটি বিশেষ অর্জন। আমরা ইতিমধ্যে আমরা দেখলাম যে সরকারি দলের এমপি, তখন তো দল তো মানে জাস্ট একটা দলই, সবই সরকারি দল, শেখ হাসিনার পার্লামেন্টে সবই ছিল সরকারি দল। সেই সরকারি দলের একজন এমপি এবং যিনি মন্ত্রীও ছিলেন কিছু সময়ের জন্য, তার ব্যাংকে বিভিন্ন সরকারি সংস্থা যেগুলো আছে, যেমন বিদ্যুৎ উন্নয়ন বোর্ড বা আরো বিভিন্ন যে সরকারি অফিসের যে টাকা, সেইটা জোর করে সেই ব্যাংকে রাখা হয়েছে। প্রায় 2,100 কোটি টাকা জোর করে সেখানে রাখা হয়েছে। সে ব্যাংক লোপাট হয়ে গেছে, সেই টাকাগুলোর কোনো হদিস নেই। আগে ছিল ফার্মার্স ব্যাংক, এখন নাম হয়েছে পদ্মা ব্যাংক। একেবারে উদাহরণ, সরকারি প্রতিষ্ঠানের টাকা তো জনগণের টাকা, সেই যে তহবিলটা বিভিন্ন প্রতিষ্ঠানে থাকে তারা কোনো না কোনো ব্যাংকে রাখতে হয়, কিন্তু যেহেতু এটা আওয়ামী লীগের এমপির ব্যাংক, তাই অধিকাংশ সরকারি প্রতিষ্ঠানকে সেখানে রাখতে হয়েছে টাকা। আজ সেগুলোর কোনো হদিস নেই। বারবার কেন্দ্রীয় ব্যাংক, বাংলাদেশ ব্যাংক নির্দেশনা দেওয়ার পরেও তারা এটার কোনো কুল কিনারা করতে পারছেন না। এটা একটা ছোট্ট নমুনা আমরা বললাম। এরপরে যে কত অনাচার, কত অবৈধ অপকর্ম স্বয়ং প্রধানমন্ত্রী তার পরিবার করেছেন, আপনার প্রতারণামূলকভাবে প্লট নিয়েছেন, টাকা পাচার করেছেন, এগুলো ঘটনা তো আছেই। ইংল্যান্ডের এমপি টিউলিপ সিদ্দিকী, তার বাংলাদেশের পাসপোর্ট এবং আইডেন্টিটি কার্ড রয়েছে। তিনি ব্রিটেনেরও কি বলে যে নাগরিক হয়েছেন, এবং নাগরিক হয়েছেন বলেই তো সেখানে তিনি এমপি হতে পেরেছেন। এই যে প্রবঞ্চনা, প্রতারণা, মানুষের চোখকে ফাঁকি দিয়ে অপকর্ম করা, এটা যেন একেবারে ডাল ভাত হয়ে গিয়েছে।